খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার। রাজধানীর মৌচাকে আনারকুলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খুনের কারণ খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে নিহতের স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সোমবার রাত 7:30টায় রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের দৃশ্যটি। যার কথা শোনা যাচ্ছে তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। এই এলাকার যুবদল নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় বিল্লালকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। আমার মামাকে মারছিল ঢাকার মহানগরের দক্ষিণে রমনা থানায় যুবদলের সভাপতি দিল্লুর রহমান বাবু। ওর ডান হাত যে মিরাজুল, ও কি করছে, ছুরি দিয়ে আমার মামার এখানে আঘাত করছে। ওই আঘাতে আমার মামা মারা গেছে। দিদারুল ইসলাম বাবু, এটা ওপেন সিক্রেট। রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সেক্রেটারি, সদস্য সচিব। এটা সবাই জানে যে সে কাউকে তোয়াক্কা করে না, এবং করেও নাই। যারা জড়িত, যারা এই খুনের মদতদাতা এবং যারা এই কিলিং মিশনে অংশগ্রহণ করছে, সবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর চাই। এই ঘটনা প্রত্যক্ষ করেন মার্কেটের একজন নিরাপত্তা কর্মী। লোক আর লোক খালি এই গ্রুপে দৌড়ানি দেয়, ওই গ্রুপে দৌড়ানি দেয়, আমরা ভিতরে থেকে বৈশা বৈশা দেখতেছি, আর কিছু করার নাই। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন রমনা জোনের পুলিশ কর্মকর্তারা। এই ঘটনায় কারা তাকে ছুরিকাহত করেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের সিসি ক্যামেরা আছে, সেগুলো আমরা ফুটেজ সংগ্রহ করছি। যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলে যারা এই অপরাধটি করেছে তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনব। ঘটনার পর বহিষ্কার করা হয়েছে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে। অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার সময় ঘটনাস্থলে ছিলেন এই যুবদল নেতা। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।